মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনা এসেছে ইরানের সামরিক সক্ষমতা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তাদের চলমান সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর আওতায় আবারও দফায় দফায় হামলা চালানো হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর। এই হামলার মধ্য দিয়ে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে পার্স টুডে জানিয়েছে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট এই অভিযানের ২৮তম ধাপে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে লক্ষ্য করা হয় ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা অঞ্চলের সামরিক স্থাপনা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি। আইআরজিসির দাবি, এই হামলায় ব্যবহার করা হয়েছে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। যদিও এসব অস্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান সম্ভবত নতুন বা উন্নত সংস্করণের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করেছে। আইআরজিসি জানিয়েছে এই অভিযানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। বিশেষভাবে আলোচনায় এসেছে আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি। ইরানের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিচালনা কেন্দ্র এই ঘাঁটি। এখান থেকে বিভিন্ন আকাশ অভিযান পরিচালনা করা হয়। আইআরজিসি জানিয়েছে এই ঘাঁটিতে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা অঞ্চলের সামরিক স্থাপনাগুলোতেও হামলার দাবি করেছে তেহরান। এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করা হয়েছে ইরানের ভারী এবং উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শিকান ক্ষেপণাস্ত্র। খাইবার শিকানকে ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক হামলায় নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি সামনে আসায় অনেক বিশ্লেষক মনে করছেন ইরান হয়তো ধীরে ধীরে তাদের অজানা বা আগে প্রকাশ না করা সামরিক প্রযুক্তি সামনে আনছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সাম্প্রতিক এই হামলা চলমান অভিযানের একটি ধাপ মাত্র। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে আগামী ঘণ্টা এবং দিনগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে হামলার পরিধি আরও বাড়ানো হবে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরেই তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নত করে আসছে। অনেক ক্ষেত্রেই এসব অস্ত্রের প্রকৃত সক্ষমতা প্রকাশ করা হয়নি, ফলে সংঘাতের সময় নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা থেকেই যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই পরিস্থিতিতে আইআরজিসির নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সব মিলিয়ে চলমান সংঘাতের মাঝেই ইরান যে নতুন সামরিক প্রযুক্তি বা অজানা অস্ত্র সামনে আনছে, এমন আশঙ্কা এখন ক্রমেই জোরালো হচ্ছে। আর সেই কারণেই প্রশ্ন উঠছে, যুদ্ধের ময়দানে কে ধীরে ধীরে নিজেদের নতুন অস্ত্রের ভান্ডার খুলে দিচ্ছে তেহরান। আফরিদা ইফরা, নিউজ 24।